করুণার প্রশ্ন কেন আসছে? তোমার মনে আছে না? তুমি শেষ যেদিন আমার কাছে এসেছিলে, আমি তোমাকে কত করে অনুরোধ করেছিলাম আমার কাছে থাকার জন্য। পাল্টা আমাকে আমার মায়ের ছবি চিনিয়েছে। আপনি অনেক দেরিতে বলে উদ্যোগটা নিয়েছেন। আমাদের দিন বদলে যাবে, আমরা নিজেদের বদলে ফেলবো। আমি নিজেদের বদলাতে না পারলেও তুমি নিজেকে বদলে ফেলেছো কত সহজে। তুমি কখনোই আমাকে বুঝলে না। জাস্ট মিনিট, আমি আগে চলে যাব, তারপর ওটা খুলবেন। এবং এটা দেখবার পর আপনার যে প্রতিক্রিয়া হবে, দয়া করে আপনার স্ত্রীর কাছে আমার নামটা বলবেন না, তাতে আপনার উপকারী হবে। ওই ছেলেটা কে? তোমার মতো একটা গাধাকে না জেনে না বুঝে আমার বিয়ে করা ঠিক হবে। তবে তুমি আমার সঙ্গে আছো কেন? এই তুমি এটাকে তো থাকা বলে না। না, আমি তোমার সাথে আছি না, তুমি আমার সাথে আছো। উই আর জাস্ট পাসিং দ্য টাইম, উই আর ওয়েটিং ফর এ বেটার অপশন। আমি সংসার ছেড়ে যাবো কেন? বিয়ের আগে তো খুব পায়ে ধরে আমাকে নিয়ে এসেছিলে, এখন তুমি বললে আর আমাকে বের করে দিবে না? বের করো দেখি, আমাকে কিভাবে বের করে দেখি। শাওন সাহেব, ভীষণ খুশির খবর আছে। কি খবর ম্যাডাম? আমরা তো বাইরের কাছ থেকে নতুন অর্ডারটা পেয়ে গেছি, এবং ভাবুন একবার, পুরো 1 বছরের কন্ট্রাক্ট। সো অ্যাট লিস্ট ফর 1 year উই আর রিস্ক ফ্রি। আর সামনেও আরো অনেক কাজ আসছে। এটা তো খুবই খুশির খবর ম্যাডাম। আমার তো মনে হয় অফিসের সবার সঙ্গে এই খবরটা শেয়ার করা উচিত। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে অফিসের সবাইকে মিষ্টি এনে খাওয়ান। ঠিক আছে ম্যাডাম। আমি আচ্ছা ম্যাডাম, একটা খবর আপনাকে দেওয়া হয়নি। কি বলুন তো? বেনু ম্যাডাম কাল লোনটা নেবেন না বলেছেন। আই সে নেবেন না, কিন্তু আমি যে ভেবেছি এবার একজনকে এটা দেব। আর আপনার বস যখন এটা বলেছে, আমার উচিত তো এটা করা, বিকজ ইটস আ প্রেস্টিজ অফ আওয়ার কোম্পানি অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিশন, রাইট? কিন্তু ম্যাডাম আমি আমি কি করতে পারি? আপনি কি করবেন? আপনার বস একজনকে সিলেক্ট করেছে, আর আমি আপনাকে সিলেক্ট করলাম। আপনি যদি এটা নিতে চান, তাহলে আমি ওর সাথে কথা বলে দেখতে পারি, ঠিক আছে? আর শুনেছি আপনি নাকি সেই গাজীপুর থেকে আসেন এখানে। জি ম্যাডাম, সে অনেক দূর। সে ভোরবেলা বের হয়ে আর ফিরতে ফিরতে রাত 11টা। আর বাইরের বাসের যে কি ক্রাইসিস। ওকে, আচ্ছা,
আমি আপনার ব্যাপারটা দেখব। আপনি এখন যান, তাড়াতাড়ি সময় নষ্ট না করে সবাইকে মিষ্টি এনে খাওয়ান। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে। হ্যালো, হ্যাঁ জি বলুন। আমি সে কখন থেকে অপেক্ষা করছি, পাচারি করছি, এই বুঝি আপনি ফোন করবেন। দেখা হলো? হ্যাঁ হলো, মানে ছবির মেয়েটার সাথে মেয়েটার মিল আছে, কিন্তু আমি এখনো নিশ্চিত না যে সে আপনার মেয়ে কিনা। কি বলছেন আপনি? জি, কারণ কারো অন্য মেয়ের প্রতি কোনো সৎ মায়ের এরকম টান থাকে না। রেজু, রেজু একটা ডাকিনি। আপনিও পটে গেছেন। আপনি আপনি একবার আসুন কোথায়? আমার বাড়িতে। আপনি অর্ডার করলে অবশ্যই আসবো। না, অর্ডার না, প্লিজ প্লিজ আপনি আসুন, এটা এটা আমার অনুরোধ। আপনার চোখের দিকে তাকালে আমি নিশ্চয়ই ওকে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মিসেস বেনু রেজা, আপনি একটু আমার রুমে আসুন এক্ষুনি। এসছেন? আচ্ছা, কাজের কথাই চলে যাই। আপনি জানেন তো যে আমরা একটা অনেক বড় কাজ পেয়েছি। তো এই কাজের ব্যাপারে আপনার যেটা করতে হবে, একটা নতুন ব্যাংকের সাথে করসপন্ডিং করুন। আমি চাই লোনটা আমরা একটা নতুন কোনো ব্যাংক থেকে নিই। চয়েস ইজ ইয়োর্স, তবে ভালো হওয়া চাই। আপনি এলসির ব্যাপারে যোগাযোগ করুন। জি ম্যাম। জি। Well, একেবারেই একটা অন্য প্রসঙ্গ। আপনি লোনটা নাকি নিতে চাইছেন না? জি। কেন? ম্যাম, আমি ব্যাপারটা নিয়ে আপনার সাথে আগেই কথা বলেছিলাম।
কিন্তু আমি যতদূর জানি আপনার আগের লোনটা শোধ হয়ে গেছে, তাই না? তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে ম্যাম, আমি আসলে ব্যাপারটা আপনাকে খুলে বলতে পারছি না, আমি সরি। অবশ্য আপনার বস থাকলে আমার কথা শুনতোই না, কি বলেন? ওকে, আপনি আসুন। ম্যাডাম, একটু আমার রুমে আসুন তো, ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। চা খাবেন? নো থ্যাঙ্কস। আপনি কি আমার উপর রাগ করেছেন? না, আপনি আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ, কিছু মনে করবেন না, একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করব। অবশ্য উত্তর না দেয়া দেয়া আপনার ইচ্ছে। আচ্ছা, অফিস থেকে আপনি যে লোনটা নিয়েছিলেন, যে উদ্দেশ্যে নিয়েছিলেন, সেটা কি সাকসেসফুলি করতে পেরেছিলেন? কি একটা বিজনেসে ইনভেস্ট করবেন বলেছিলেন? না, কেন বলুন তো? অবশ্য কারণ তো একটা আছে। আপনার কার লোনের ব্যাপারটা নিয়ে ম্যাডামের সঙ্গে আমি কথা বলেছি। আমার মনে হয় লোনটা আপনাকে স্যাংশন করা হবে, কিন্তু একটা শর্ত আছে। আপনার যদি আগের কোনো লোন থেকে থাকে, সেটা শোধ করতে হবে। আপনি বলতে চাইছেন আমাকে আগের লোনটা শোধ করে দিতে হবে? এক্স্যাক্টলি, কার লোনটা নিতে হলে আপনাকে এটাই করতে হবে। আচ্ছা, টাকাটাকে আপনি খরচ করে ফেলেছেন? অবশ্য খরচ করে ফেলাটাই স্বাভাবিক। তাহলে তো আপনার জন্য একটু কষ্টই হবে, তাই না? আচ্ছা, এখন কি করবেন একটু ভেবে দেখুন। টাকাটা কবে ফেরত দিতে হবে? উইদিন 2 days। পারবেন? মনে হয় পারবো, কালই পেয়ে যাবো। লোনটা কি তাহলে আপনি নিচ্ছেন? সেটাই মনে হচ্ছে। আসি সমস্যা।
দেখতে আপনার মতো না। ওর বাবার মতো হয়েছে, আমার সঙ্গেও মিল আছে। আমার সেটা মনে হয়নি। আপনি কি আমার বিরোধিতা করছেন? না, তার তো কোনো কারণ নেই। আর আপনাকে আপনার পছন্দের কথাগুলো বলতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। রেজু, ঝরা আমার মেয়ে, মা হিসাবে আপনাকে আমি বলছি, প্লিজ ওকে আমার কাছে এনে দিন। ও যদি সত্যি সত্যি আপনার মেয়ে হয়ে থাকে, আমি নিশ্চয়ই ওকে আপনার কাছে নিয়ে আসবো। আমি কথা দিলাম। আসছেন যে? ভেরি গুড, আমি জানতাম আপনিই পারবেন। আমি যে যন্ত্রণা ভোগ করেছি, আমি চাই ওরাও তাই পায়। আচ্ছা, আমি কি ওকে একবার দেখতে পাবো? খুব সহজে বোধহয় আনা যাবে না, তবে সুযোগ পাওয়া মাত্র আমি ওকে নিয়ে আসবো। কবে নিয়ে আসবেন ওকে? দেখা করার চেয়ে আমার কাছে জরুরি যেটা মনে হয় সেটা হচ্ছে ওকে একেবারে এখানে নিয়ে আসা। দেখুন, আপনি অস্থির হবেন না, যেভাবেই হোক আমি ওকে আনার একটা ব্যবস্থা করবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? জি বলুন। না না, থাক, আমি আসলে একটু বেশি পাগলামি করছি, তাই না? আমি যে মা, এটাই এতদিন ভুলেছিলাম। আপনি বুঝবেন না। আপনি বসুন, আমি আসছি। কি খবর? ভাই ওই বোবা মায়ের লাগে ভাই আমাকে সবুজ আছে না, হয় ভাই প্রেম করে ভাই। হ্যাঁ, তাই নাকি? হ ভাই, অগো বাপগতি দেখলে মনে হয় যে ওরা বিয়েও করতে পারে। পুলিশের লগে বিয়া? হ্যাঁ, তোমাকে নাদিয়া ম্যাডাম তো পুলিশ অফিসার। নাদিয়া যেদিন ধরা পড়লো লগে লগে পুলিশ হয়ে পড়লো, তার মানে কি? মানে হইতাছে নাদিয়া পুলিশ প্রহরাতেই তোমাকে ওইখানে আইছিল। কোন কি ভাই? এই জন্যই নাদিয়া মাঝে মধ্যে তোমাকে ওই হোটেলে আসে। হ ভাই, একদিন ওই মায়ের পুলিশে দেখছে কিন্তু কিছু কয় নাই। ওই যে পুলিশের লোক যে, আসলে তো পুলিশের নজরদারির মধ্যেই ছিল যেন তোমরা ওর কোনো সমস্যা করতে না পারো। আর তোমাকে ওই মাথা মোটা মমিন পুলিশের ওই চালাকি ধরতে পারে নাই। হ্যাঁ, কিন্তু তাহলে পুলিশের লালটুরে খুঁজতে আসে কেন ভাই? পুলিশ মনে করতেছে লালটু মিসিং। এখন লালটুরে ধরতে পারলে মেলা রহস্যের উদ্ঘাটন করবে, লালটুরে ধরতে পারলে আমারে ধরতে পারবে।